শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনীর সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজকের দিনটা হচ্ছে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজে 9:45 মতো, জানো তো। ঘুম থেকে উঠেছি সকালে আমি, তবে সকাল থেকে কাজগুলো ওই যে রান্নাঘরে যে সমস্ত কাজগুলো থাকে টুকটাক সেগুলো করা হয়ে গেছে। তবে ঘরেতে এই যে বিছানা গোছানোর জন্য কখন থেকে ছেলেকে উঠাচ্ছি, কিন্তু ওঠার আর নাম নেই। ছেলের তো পরীক্ষা শেষ, এখন তো বাড়িতেই রয়েছে। আর মেয়েরা এখন মর্নিং স্কুলের ডিউটি তো শেষ, এখন ওর তো ডে স্কুল। ওরা তো ঘুম শীত পেরিয়ে গেছে, কিন্তু ঘুম আর ভাঙছে না সকাল সকাল। আমি তো যতই আমার কিছু থাক না কেন আমাকে সকালেই উঠতে হবে, কিন্তু ওদেরকে কখনো আমি সকালে উঠাতে পারি না। 8টার এদিকে কোনো রকমে ওরা উঠবে না। যদিও বলি খুব কাজের চাপ থাকলে যে বিছানায় শুতে, কারণ এখানটাতে ফোল্ডিং খাটটা থাকলে ভীষণই অসুবিধা হয়। এইটুকু সরু রাস্তার মধ্যে যাতায়াত করতে তো অসুবিধা হবেই বলো। তো ওইদিকে বিছানার চাদরটাও আজকে চেঞ্জ করা ছিল, অনেক দিন হয়ে গেলো, একটু নোংরা নোংরা হয়েছিল, সাদা চাদরটা ছিল তো, তাই চাদরটাকে চেঞ্জ করে দিলাম। আর এই চাদরগুলো না খুব একটা পাততে ইচ্ছা করে না, এগুলো না বালিশের কভারগুলো নেই ম্যাচিংগুলো, এগুলো দোকান থেকে কেনা, শুধু সিঙ্গেল চাদর। তো আজকে বললাম এটাই পাতি, বালিশের কভার ম্যাচিং চাদরগুলোই বেশিরভাগ পাতা হয়। তবে এই চাদরগুলো কী বলতো একটু মোটা, আর ওগুলো একটু পাতলা। তো যাই হোক, চাদরটা পেতে দিলাম, তবে বালিশের কভারগুলো আর খুলিনি। তো এতক্ষণে গিয়ে দেখছি উঠলো ছেলে, দিয়ে ফোল্ডিং খাটটা উঠালাম। কারণ এখন কাজগুলো করতে করতে না সেই আমার তো একা হাতে করতে করতে সেই হবে, কারণ কেউ তো কোনো হেল্প করবে না কোনো কাজে। আমার সব সংসারে যত কাজ আছে সব তো আমাকেই করতে হবে। তো যাই হোক, সেই এক এক করে করতে করতে না সেই হয়ে যায়। তারপর মেয়ের স্কুল রয়েছে, আবার ওইদিকে তাড়া দেবে, ওকে আবার রেডি করে দিতে হবে। তো ভাবি যে কোনো দিন যে তাড়াতাড়ি করে স্নানটা সেরে নেবো যতক্ষণে মেয়ের স্কুল রেডি হবে তার আগেটাতে। কিন্তু এই যে আমি সকালে উঠলে কী হবে, আমি যতটা সকালে উঠি সকালে আমার কাজকর্মগুলো হয়ে গিয়ে আমি স্নান আরামসে করা হয়ে যেতে পারে, কিন্তু হয় না। ওই যে ওইরকমভাবে বিছানা পড়ে থাকলে, ঘরে ফোল্ডিং খাটটা থাকলে কী করে হবে বলো। যাই হোক, একটা দুটো ঘর থাকলে যেরকমটা হয় আর কি অসুবিধা, একটা অন্যদিকে সাইডে যদি ঘর থাকে তাহলে রুম থাকে, তাহলে মনে হয় যে এখানে ঘুমাচ্ছে, ঘুমাকে আমি এখানে কাজটা করে নিই, কিন্তু সেটা তো আর নেই। তো যাই, কী যে আর করা যাবে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সারাদিনের সংসারের কাজেরই তো ভিডিও, আর কি করব বলো, আমার দ্বারা যেটুকু হবে সেটাই তো আমি করব। এই সময় আমার বাসি কাজকর্ম সবটাই হয়ে গেছে, এখন স্নান করতেই যেতাম, তবে আমার কাচাকুচিও রয়েছে অনেকগুলো। তো তিথি খুব তাড়া, আমার মেয়ের খুব ভীষণ তাড়া, বলবে যে তুমি দেরি হবে আর হবে, সেই জন্য চুলটা বেঁধে দাও। তো বললাম ঠিক আছে, তখন আবার তাড়াহুড়ো কেন হয়ে যায়, তাই ওকে চুলটা বললাম বেঁধেই দিই। তো তাই ও চুলটা এখন বেঁধে দিচ্ছি। আর এই যে দেখেছো ফিতেগুলো বেঁধে যায়, এসে পরে এরকমটাই খুলে রেখে দেয়, গিট দেওয়াই থাকে, নিজে তো আর বাঁধতে পারে না, ফিতেগুলো খুলেও রাখতে পারে না। সেটাই আর কি ওকে বলছিলাম যে ফিতেগুলো তো খুলে রাখতে পারিস, আমাকে শুধু শুধু তাড়া দিস কেন। যাই হোক, এখন ওকে রেডি করে দিলাম, এদিকের কাজকর্ম সমস্তটা আমার হয়ে গেছে, এবার শুধু গিয়ে স্নানটা করব। আগের দিনকে বরের একটা শীতের বড় জ্যাকেট ছিল, মোটা সোটা আর কি, বড় বলছি। তো খুব মোটা মতো জ্যাকেটটা ছিল, সেটা পরছিলই, এখনও পর্যন্ত পরছিলই। যেহেতু ওইদিকের ওয়েদারটা বলি যে হালকা হালকা পাহাড়ি এলাকা, তো ঠান্ডা ঠান্ডা লাগে ওর। তো অনেকদিন থেকে পরছিল, তো ভাবলাম এখনও পরছো, সেটা বললাম। তো কালকে ওটা ভিজতে দিয়ে রেখে দিয়েছিলাম সার্ফে, কারণ পুরো শীত জুড়ে পড়েছে, একটা দিনও ওটাকে কাচা হয়নি। অন্য অন্য শীতের জিনিসগুলো কাচা হলেও ওটা কিন্তু একদিনের জন্য কাচতে দেয়নি। আর এবছর তো শীতটা পড়েছিল বেশ অনেক, তাই ওটাই বেশিরভাগ একটু মোটা ধরনের ছিল, যে কারণে ওটা প্রত্যেক দিনই পরতো। তো ওটা কালকে ভিজতে দিয়ে রেখে দিয়েছিলাম, দিয়ে আজকে কাচলাম। জানি যে একদিন না ভিজতে দিলে ওটা কিন্তু নোংরাগুলো যাবে না। এটা কেচে নিয়ে মিলে দিয়েছি, আর বাকি জামাকাপড় মিলে এখন জলখাবার খেয়ে ওদিকে দেখলে ভাতটা হয়ে এসেছিলো। সবজিপাতি সকালবেলা নিয়ে এসেছিলো, কালকেও নিয়ে এসেছিলো কাল্লা আর লঙ্কা। তো আজকে আর কাল্লা ভাজা করলাম না, ক্যাপসিকাম আর আলু দিয়ে ভাজা করলাম, কারণ কাল্লা ভাজা ছেলে মেয়েগুলো তবে খেতে চাইবে না, আবার ওদের জন্য আরেক রকম ভাজো। আর সাথে পটলের তরকারি করব। পটলের তরকারি আমার ভীষণ ভালো লাগে, আর বরেরও ভালো লাগে। তবে মেয়ে আবার পটল ভাজাটা খেতে পছন্দ করে, ছেলে তো পটলের তরকারি খেতে চায় না। তো ওর জন্য আর কি করব আলাদা করে। তো আলুটা ভাবলাম যে কষছি, তো এই আলু কষাটাই তুলে দেবো। বরের আবার পটল ভাজা ভাজা করলে বলবে একদম ছাকা তেলে ভাজতে, তো এত ছাকা তেলে তো আর ভাজা যায় না বিয়েবাড়ির মতো। তাও সাদা তেল সরষের তেল দুটোকে মিক্স করে ভাজলাম যতটা পারলাম, বেশ লালচে লালচে করে ভেজেছি।
পটলগুলো দিয়েই দিয়েছিলাম, জানো তো, ভুলেই গেছিলাম যে ছেলের জন্য তুলে রাখতে হবে আলুটা। ওর আবার পটলের সাথে তরকারিটা করে যদি শুধু শুধু আলুগুলো তুলে দিই তরকারি, সেটা কিন্তু হবে না, ওটাতে পটলের গন্ধ চলে আসবে। আর আমার ছেলে পটল, ভেন্ডি এগুলো একদমই পছন্দ করে না, মানে এগুলো দু চোখে মানে দেখতে পারে না, এরকম ব্যাপার, কেন জানি না। যাই হোক, এখন দেখো তরকারিটা হয়ে গেছে, আর আজকে নিরামিষ তরকারিপাতি। প্রথমে ভেবেছিলাম যে আজকে ডাল করব না, কারণ আগের দিনের না অল্প একটু ডাল এখনও ফ্রিজে রয়েছে, কিন্তু তাও বললাম অল্প একটু করে দিই, কারণ আমার তো পটল তরকারি হলে মানে আর কিছু লাগে না, এরকম আমার আহিরের ডাল খুব একটা ভালো লাগে না। যাই হোক, রান্নাবান্না সেরে না ওইদিকে হচ্ছে গ্যাস মোছা ও সমস্ত কাজগুলো সেরে নিয়েছিলাম, আর এখন দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম, ছাদের জামা কাপড় সমস্তটা নিয়ে এসে। আর যে কোনো ভাজা করলে প্লেটে যে তেলটা থেকে যায়, ওই তেলটাতে না শেষে আমি ভাতটা একটু গুলিয়ে নিই। তোমরা যদি কেউ এরকমটা করে থাকো অবশ্যই কমেন্টে জানিও। আর পটলের তরকারি আমার ভীষণ ভালো লাগে খেতে, তা আমি কিন্তু আহির ডাল এমনিতেও পছন্দ করি না। তো চলো খাওয়া দাওয়াটা এখন ওই 3:30 কাছাকাছি বাজে ঘড়িতে। তো হঠাৎ করে দেখছি কি আওয়াজ করছে, তাই একটু বেরোলাম, আর বেরিয়ে দেখি একদম আমাদের দরজার অপোজিটে হচ্ছে এই যে রোডে মাটি খুঁড়ছে আর কি, জানি না কী জন্য, ওই পাশটাতে অনেকগুলো পাইপ পড়ে রয়েছে, তো কী কারণে জানি না, যদিও মাটিটা খুঁড়ছিল, খুঁড়তে খুঁড়তে তারপর বললাম যাই শুয়ে গিয়ে এখন কী করব। এখন তিথিও আসেনি স্কুল থেকে, দেখছো এখন স্কুলের ছেলে মেয়েগুলো এখন আসছে, এবার ও আসবে, তো জানি না কী জন্য খুঁড়ছিল। তারপর আবার দেখছি কিছুক্ষণ পর মানে মাটি চাপা দিয়ে চলে গেছে গাড়িটা। তো তারপর আমার মেয়ে আসলো, মেয়েকে খেতে দেওয়া এসবগুলো করে, বাসন টাসন ধোয়া এসবগুলো করে আবার একটু শুয়েছিলাম, কারণ এখন তো বড়দিনের বেলা, 5টা পেরিয়ে হচ্ছে, একটু রোদটা কমলে তাহলে। তবুও দেখো, আমি তো জানো সন্ধ্যের পরে রুটিগুলো করে নিই, কারণ এই গরমের দিনে কি বলো, শীতকালের দিনে, কারণ কারেন্ট যাওয়ার যদি ব্যাপার থাকে তখন আবার মুশকিল হয়ে যায়, কারণ সেই জন্য আর কি রুটিগুলো করে নিই। আর এখন ঝড় জলের দিন, তো দেখো রুটিগুলো এখন আটা মেখে কয়েকটা রুটি বললাম করে নিই, আর রুটি খাওয়ার জন্য কিছু একটা করতে হবে। তবে রুটিগুলো করতে করতেই আর বর ঘুমাচ্ছিল, দিয়ে উঠলো, দিয়ে বললো একটু বাজারে যেতে হবে, একটু দরকার রয়েছে, তো যে কারণে বাজারে গেছিলাম। আর মেয়ের ওদিকে বারবার করে বলছে যে ওর না স্কুলে ওই হাতের কাজের জন্য কর্মশিক্ষা, তো ওই জন্য কয়েকটা জিনিস নেওয়ার আছে, তো আগের তো বলেনি, এবার কাল পরশুদিন 11 তারিখে পরীক্ষা রয়েছে, তো পরীক্ষাতে যদিও ওটা বলছে নিয়ে যেতে, একবার বলছে বলেনি, একবার বলছে বলেছে, যদিও বলেছিলাম যে স্কুলে জিজ্ঞেস করতে মিসকে, কারণ সে পুরী গেছিলাম, তখন ওর স্কুল যাওয়া হয়নি কয়েকদিন, তো ভালো করে জিজ্ঞেস করে আসতে পারেনি, আর আমি যদি ফোন করছি মিসদেরকে ফোনটাও লাগছে না। তো যাই হোক বললাম, ওর বাবা বললো যে যাবো একটু বাজার দিকে, তো গেছি, মানে এসেছিলাম একটা দরকার কাজের জন্য, তো ওই কাজটা হয়ে গেল, তো বললো চলো তাহলে জিনিসগুলো কিনে নিই। তো ওই যে মেয়েকে কে বলেছে যে ওইখানে স্কুলের কাছে একটা দোকান রয়েছে, ওখানেই কিনতে, মানে ওখানে পাওয়া যাবে আর কি, তো তাই ওখানতে আসলাম। তবে ওই যে আগে যে রুমালের মধ্যে এই যে একটা, এই যে কী বলে এটাকে ঠিক আমি জানি না, তো এটা দিয়ে যে সুতো দিয়ে কিছু মানে করে আর কি, আঁকে কিছু মানে তুলে আর কি সুতোর সাহায্যে, তো সেটা যদিও আমি কোনোদিন কিন্তু এটা করিনি, এটা আগে কাঠেরই দেখতাম অনেকে করতে, তবে এখন বলছে এটা ওই ফাইবার টাইপের রয়েছে। তবে কি জানো তো, এই গোল মতন এটা, তারপর স্ক্রুপটা নেই, তো এই এক সমস্যা। তো দিয়ে অনেক করে হচ্ছে খুঁজলো, তবে স্ক্রুপটা পেলো না, অন্য একটা জায়গা থেকে স্ক্রুপটা লাগালাম, আর এক পিসই পড়েছিল, সব বিক্রি হয়ে গেছে। তো জিনিসপত্র ওই যে সুতো, কাপড়, তারপর হচ্ছে ওই যে ওইটা একটা কাঁচি, সমস্তটা কিনে নিয়ে আসলাম। আর তার সাথে বললাম কয়েকটা মিষ্টি নিয়ে নিই যখন আসলাম মোড় দিকে, তো এই যে কয়েকটা মিষ্টি নিয়েছি। আর শুভকে আসলে ও তরকারিটা দিনে রয়েছে বেশ কিছুটা, তবে আমার ছেলে তো পটল তরকারি খাবে না, যে কারণে ওকে বলেছিলাম যে সয়াবিনটা তাহলে এসে করব। তো ও করতে গেছিলো, মানে ভিজিয়ে রেখেছিল, আর তারপর হচ্ছে মানে তেলটা দিয়ে রেখেছিল, কিন্তু ও যে দিতে পারে না, ভয় পায়, ছিটকে যায় না তেলটা দিয়ে, মানে সয়াবিনটা যখন দেবে তখন হচ্ছে ছিটকে যায়, সেই জন্য ওটা ভয় পায়, দিয়ে ওটা আর করতে পারিনি, সেই কারণে হচ্ছে ছিল এসে নিয়ে হচ্ছে ওটা করলাম। আর এখন আমরা রাতের খাওয়া দাওয়া করতে মানে 3জনে বসেছি, ওর বাবা তো খাওয়া দাওয়া করে ডিউটি গেল। তো এই যে মেয়ে খাচ্ছে ভাত, আর আমি আর ছেলে এই যে রুটি খাচ্ছি, আর আমি অল্প একটু মুড়ি খাবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই বলবো লাইক করে দিতে, কমেন্ট করে দিতে, আর নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।